দেখিও পড়লেই ধাপাস কিন্তু ডান দিকে। Okay, let's roll. নদী পার হওয়ার অনেক অভিজ্ঞতা আছে, অর্থাৎ নৌকার উপর বাইক উঠিয়ে ট্রলারের উপর লঞ্চের উপর এটা, কিন্তু এটা নদীর উপর দিয়ে যাচ্ছে, বাট রাস্তা করে দেওয়া হয়েছে এখন যেহেতু শুকনো মৌসুম, পানি নেই, সো এখন যাচ্ছি। এই হচ্ছে অবস্থা, পানি নেই বললেই চলে আর কি। আমরা তো গোসল করার প্রস্তুতি নিয়ে এসেছিলাম, বাট জানি না হবে কিনা। লেটস রোল। ও বাবা, তাই নাকি? না, উঠতেছিল না, পরে ঠেলে উঠেলাম। ক্লাস প্লেট মানে 70% গেছে আর কি, 30% দিয়ে উঠে গেছে। তো মোটর ট্রাভেলিং এর এটা আরেকটা সুবিধা, যে এখানে যে টোল নিচ্ছে সেও পরিচিত। এখন আমরা আবার যাবো একটু আর কি, আবার গিয়ে বাম পাশে যে বাগান আছে ওগুলোতে ঘুরবো। তো বলতে সমস্যা নেই, আপনারা যান, আসেন, টাকা লাগবে না আর। That's the moja of motor traveling. ওকে, একটু আগাই আমি সামনের দিকে। ফোরবির উপরে তো বাইক নেই বাংলাদেশে। চুলকানিওয়ালা বাইক। আর এই যে ভদ্রলোকের বাইক আসতেছে। দেখি আমার গাড়ির ক্লাস প্লেটটা টেস্ট করে নেই, ক্লাস প্লেট নাকি যাচ্ছে আমার। না, খারাপ নাই। Wow, it's really a nice place. কি 3 দিন ফিল পাচ্ছ নাকি? তো আমাদের দেশে আসলে এরকম আনএক্সপ্লোরড কিন্তু সুন্দর অনেক জায়গা আছে, আমরা জানি না, কারণ আমরা তো এক্সপ্লোর করি না। আমরা এখন একদম ইন্ডিয়ার বর্ডারে আর কি, এই যে অংশটা এখন ভিডিওতে দেখা যাচ্ছে এটা বাংলাদেশে, বাট একটু দেখাই আমি। হ্যাঁ, এই যে নদী, ওই আমার হাত দেখা যায় না কেন, হ্যাঁ এই যে নদীর ওই পাশটা, ওই যে চা বাগান দেখা যাচ্ছে, গাছ দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ইন্ডিয়ার অংশ। আর ওই পাশে ছোট্ট একটা লোক দেখা যাচ্ছে বিএসএফ, এটা। হ্যাঁ, তো যাই হোক, ছেলেপেলের কাজ নাই, কি করো, হুদায় ঢেলাচ্ছে না, শুরু করো। হ্যাঁ,
ওই নদী যে পার হলাম আবার আমরা ব্যাক করে আসছিলাম এই জায়গাটাতে। জায়গাটা অনেক সুন্দর, কিছুক্ষণ সময় এখানে কাটালাম। তো বাম পাশে এই যে বাম পাশটা দেখা যাচ্ছে নদীর ওই পাশটাই কিন্তু ভারত, অর্থাৎ ভারতের সীমানা এখান থেকে শুরু আর আমাদের সীমানা এখানে শেষ। তো এই জায়গাগুলো আসলে তেঁতুলিয়ার আনএক্সপ্লোরড প্লেস, অনেকে জানে না, এগুলোতে আসে না, কিন্তু জায়গাগুলো সুন্দর আছে, ভালো লাগলো আসে। একটু অফরোডিং এরও ফিল পাওয়া যাচ্ছে। ওয়া হা 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 হা। আমার মনে হয় বাঙালির আমরাই একমাত্র জাতি যারা স্পোর্টস সেগমেন্ট এবং কমিউটার সেগমেন্টের বাইক নিয়ে অফরোডিং করি। পরে আবার বলি মাইলেজ দিচ্ছে না রে ভাই। এদিক দিয়ে যাই, যাওয়া যাবে না? কোন দিকে রাস্তা? রাস্তা ভটক গয়া। কোন দিক দিয়ে বের হয়ে যাবে? ওই দিক দিয়ে যাও, এদিক দিয়ে, বাম দিক দিয়ে, বাম দিক দিয়ে, এদিক দিয়ে তো যাওয়া যাবে না। ওকে, yes, got it.
তো আমরা আবার এখন নদী পার হয়ে যাব। প্রথমে যেভাবে গেলাম, গিয়ে ওই পাশে আরেকটা জায়গা আছে, ওইখানে যাই আমরা বসবো, একটু রিল্যাক্স করব, তারপরে হয়তো খাওয়া দাওয়া করে ফাইনালি উইল বি রিটার্নিং হোম। তো এই নদীর একদম ধার ধরে দেখিও পড়লেই ধাপাস কিন্তু ডান দিকে। কি দাদা মাছ ধরতে, মাছ পাইছেন? যাওয়া যাবে? তো ওয়েলকাম ব্যাক, আলহামদুলিল্লাহ। তো এইখানে আমরা নদীতে গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম। এখন আমরা আটোয়ারির দিকে যাচ্ছি, আটোয়ারিতে কিছু সময় অতিবাহিত করব, তারপরে ফাইনালি আমরা দিনাজপুরের দিকে যাত্রা শুরু করব। তো হোপ উইল হ্যাভ এ সেফ রিটার্ন। তো আমরা ধাক্কামারা, অর্থাৎ যেখানে আমরা গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, এটা ছিল হচ্ছে ধাক্কামারা ইউনিয়ন। অর্থাৎ এই জায়গাটার নাম হচ্ছে ধাক্কামারা। এখান থেকে আমরা এখন আটোয়ারির দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা, আটোয়ারি 13 কিলোমিটার এখান থেকে। চওড়া না হলেও রাস্তাটা বেশ সুন্দর। সো দিস ইজ দ্য বিউটি অফ বাংলাদেশ, সো দিস ইজ দ্য বিউটি অফ নর্থ। অর্থাৎ অনেক সবুজ রাস্তা পাবো আমরা এরকম, আমি এর আগে বললাম। এবং এই রাস্তাগুলোতে রাইড করে অনেক ভালো লাগবে আপনার। তো আমরা ওয়েলকাম ব্যাক। তো আমরা আসলাম আটোয়ারিতে। আটোয়ারিতে অনেকে চেনেন হয়তো, রেজাউল করিম রাজু। বহুদিন দেখা হয় না, তো ভাইয়ের সাথে দেখা করতে আসলাম। আরও একটা কারণ আছে, ওনার একটা মিষ্টির দোকান আছে, মিষ্টি খাই যাবো। দেখা হবে, আল্লাহ হাফেজ।
ওয়েলকাম ব্যাক। তো আটোয়ারিতে একটু কিছুটা সময় পার করলাম আমরা, পার করে এখন দিনাজপুরের দিকে যাচ্ছি। আর সন্ধ্যাও হয়ে আসতেছে, দেখানোর আর কিছু নেই যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। So we'll just continue the same boring journey. Hope you liked the video. Hope you liked the video. Thanks for watching. Allah Hafiz.